নমস্কার। শুরু হচ্ছে আর একটা পর্ব, আর একটা সকাল। কাল রাত্রে এসে পৌঁছেছি, খুব বৃষ্টি ছিল। আর এই পেছনেই আমাদের হোটেল। সকালবেলা একটুখানি বৃষ্টি থামতেই বেরিয়ে পড়েছি পাড়া বেড়াতে আর শহর দেখতে। জায়গাটা খুব বিখ্যাত, সুকুমভিট রোড। এটা ব্যাংককের সবচেয়ে বড় রাস্তা। প্রায় 500 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা পৌঁছেছে কাম্বোডিয়ার বর্ডারে। আর এই পুরো জায়গাটাই হলো লাইফস্টাইল এরিয়া। এর আগে ব্যাংকককে নিয়ে আমরা আরও 5টা পর্ব করেছি, আর এবারের পর্বে আমরা দেখাবো ব্যাংককের লাইফস্টাইল, যার জন্যে এই সুকুমভিট খুব বিখ্যাত। চারিদিকেই বড় বড় স্কাই স্ক্র্যাপার, হোটেল, অফিস বিল্ডিং। সুকুমভিট খুব ব্যস্ত জায়গা। ওভারহেড যে লাইনটা গেছে সেটাকে ওরা বলে বিটিএস, আর ঠিক তার পাশেই এমআরটি, আমরা যেটাকে মেট্রো বলি, মানে আন্ডারগ্রাউন্ড। ভীষণ সুন্দর শহর এই ব্যাংকক। দেখুন রাস্তায় কি সুন্দর প্লান্টেশন করা আছে। রাস্তাও মোটামুটি পরিষ্কার বলতে পারেন এশিয়ান কান্ট্রি হিসেবে। এসে গেছি, এখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়া আছে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। এনার নাম হচ্ছে প্লয়সাই। খুব প্লয়সাই, very popular in Instagram, YouTube, everywhere. I'm from India. So you have hot coffee, cold coffee both? Yeah, I have. Give me one hot coffee Yes, and one cold coffee. You have iced tea, this one? Give me one Thai iced tea, but not hot, cold. one food. Okay. One hot coffee and iced tea. Ice. Thai tea, Thai tea. You're from India. Huh? You YouTuber, right? Yeah. You have my shop. Yeah. I see internet, you have so many, you have website also, isn't it? Huh? You have website also. Your camera is going on? Yeah. ওর নিজের ক্যামেরাও চলছে, ওর নিজের ওয়েবসাইটও রয়েছে। তো এটাই হচ্ছে এখানকার লাইফস্টাইল। কফি, তার পাশে বিভিন্ন রকম স্ন্যাক্স এখানে রয়েছে, মুভিং, বিভিন্ন রকমের ইয়ে। আর এখানে ইয়েও রয়েছে, দেখুন হাই মিল্ক টি হচ্ছে আমাদের কালো চায়ের মতো, আমরা যেটা ব্ল্যাক টি বলি। Thank you. You can follow her in Instagram, Facebook, YouTube. Okay. Thank you very much. Have a nice day. হাই মিল্ক টি, আমাদের দুধের চা, যেরকম আমাদের দুধের চা সেটা সেরকমই। তো এর মধ্যে খালি বরফ দেওয়া, একটু ঠান্ডা নিয়েছি। তবে এটা বাবল টি যারা খায় তাদের কাছে খুব পপুলার, এর কাছে বাবল নেই। ছেলে মর্নিং টি বিক্রি করছে, টুরিস্ট টি বিক্রি করছে না, সেই জন্য এদের কাছে বাবল নেই। তো ভারী সুন্দর খেতে। আর এইটা দেখবেন ওরা হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, এটা একটা লাইফস্টাইলে ওদের অঙ্গ। একটা ড্রিঙ্ককে ওরা তাড়াতাড়ি শেষ করে না, চুক করে খেতে খেতে অন্তত 1 ঘন্টা ধরে। আর এইতে এই যে এতটা বরফ রয়েছে, এটা আস্তে আস্তে গলতে থাকে। কিন্তু তবে এই কফি খেলে আপনি মুক্ত হয়ে যাবেন। তাই দামও ধরো খুব বেশি নয়, দুটো চা কফি মিলিয়ে তোমার 200 টাকার মতো। 200 টাকাও হলো না, 65 ভাট, তার মানে 170 টাকা মতো। এবার আমার একটা ফেভারিট জায়গা, এটা হলো টার্মিনাল 21। এটা একটা বড় শপিং মল, কিন্তু আমার ফেভারিট জায়গা এই জন্যে, এই জায়গাটাতে সস্তায় ভালো খাবার পাওয়া যায়। এখানে এলে একটু লেখাপড়া করে আসতে হবে। হাই কুইজিন সম্বন্ধে একটু না জানা থাকলে এখানে কিছু চুজ করা ভেরি ডিফিকাল্ট। ডু ইউ হ্যাভ স্টিকি রাইস? Only rice?
রেড কারি, লাল লঙ্কা দিয়ে এই কারিটা হয়, আরও অনেক কিছু দেওয়া থাকে। এটার মধ্যে গ্রিন লঙ্কা দেওয়া হয়, সেই জন্য এটা, এবং এর ভেজিটেবলসগুলো গ্রিন আর এর ভেজিটেবলসগুলো একটু রেড। এটার মেজর একটা ইনগ্রেডিয়েন্ট হলো বেগুন। এদের বেগুনগুলো ছোট ছোট হয় আর খেতেও খুব টেস্টি হয়। বেশ ঝাল। যদি ঝাল খাওয়া অভ্যেস না থাকে তাহলে দেখে নেবেন। এটা তোফু, তবে আমরা যেটা ডাল ভাত মেখে কপা কপ খাই সেরকমভাবে খাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে, কারণ ভাতটা আপনার এরকম দরকার, একটু শক্ত দরকার আর কি, একটু স্টিক করে থাকবে। এটা স্টিকি রাইস নয়, কিন্তু ভাতগুলো একটু আঠালো থাকবে যাতে চট করে খাওয়া যায়। অ্যাকচুয়ালি ও একটু ঝাল কম খেয়েছে, তাই জন্য ওকে একটু কম মিষ্টি দেওয়া হচ্ছে, আর আমি একটু ঝাল বেশি খেয়েছি, আমারটা বেশি মিষ্টি। এটা হলো পাম সুগার, এটা হলো সুগার কেন। এত ঝাল খাওয়ার পর একটু সুগার না খেলে কিন্তু জমবে না। আমার নাক দিয়ে জল গড়াচ্ছে অলরেডি, এত ঝাল, কিন্তু টেস্ট হিসাবে অনবদ্য। শুভেন্দু, তোমারটা কিরকম? অ্যাকচুয়াল আমি গতবারেও থাইল্যান্ডে এসে অনেক রকম ফুড ট্রাই করেছি, তবে আমার রেড কারিটা খাওয়া ছিল না। কিন্তু এখনও পর্যন্ত যত আমি থাইল্যান্ডের ফুড খেয়েছি সব থেকে কেন জানি না সব থেকে আমার বেস্ট লেগেছে। এটা তো নাম্বার ওয়ান, এদের কারি হচ্ছে নাম্বার ওয়ান, কথা হবে কোনো কথা হবে না। কলকাতায় সব জায়গায় রেড কারি পাবে এবং দোকানে রেড কারির প্যাকেট। টেস্টটা কি এইরকম পাওয়া যায়? না, টেস্ট এরকম হবে না, টেস্ট এরকম হবে না। মিষ্টি ভিউ দেখাই, এই আমার ফেভারিট ফুড কোর্ট, আমার খুবই ফেভারিট। এবং শুধু তাই নয়, এলে আমি ওই রেড কারির দোকানটায় আগে যাই। ব্যাংককের সবচেয়ে বড় লোকাল মার্কেট, ওয়েট মার্কেট প্লাস ভেজিটেবল মার্কেট, আর সব আছে এখানে। এখানে রান্না করার কড়াইও কিনতে পাবেন, যেটা ননস্টিক। আমি জানি না কলকাতাতে পাওয়া যায় কি না, আমি এখান থেকে কিনেছিলাম। তো যাই হোক, চলুন, সব রকম জিনিস পাওয়া যাচ্ছে এখানে। খাওয়ার জন্য ভীষণ বড় জায়গা, দেখুন খাওয়ার জন্য সব রকম জায়গা রয়েছে। সারা ব্যাংককের যত আপনারা লোভনীয় খাবার খাচ্ছেন সব সাপ্লাই যাচ্ছে এখান থেকে। লেমন গ্রাস 10 টাকা বান্ডিল, বেসিলও 10 টাকা। আর এটা এক ধরনের আদা, এটাকে গালাঙ্গাল বলা হয়। লেমন গ্রাসের গন্ধ আপনারা শুনতে পাবেন, এগুলো রান্নার মধ্যে যায়। This is hot? Very hot or? No, I want not hot. Mild, not very hot. অ্যাকচুয়ালি এটাকে ওরা বলে কারি প্যাক, মানে এই কারি বানাতে যেগুলো লাগে, রেড কারি বানাতে, লেমন গ্রাসও আছে, গালাঙ্গালও আছে, আর লাইম লিভসও আছে, কাপের লাইম লিভস, এই তিনটে খুব লাগে। এইটা আছে, প্লাস লেমন গ্রাস নিয়েছি, লঙ্কাগুলো নিয়েছি, বড় বড় লঙ্কা নিয়েছি, যেগুলো ভিনিগারে ভেজালে দারুণ হয়। আপনারা হয়তো বলবেন কেন এখানে নিচ্ছেন, এই কোয়ালিটি কোনোভাবেই পাওয়া যাবে না। এটা হচ্ছে বেসিল পাতা, এটা থাই তুলসী পাতাও আর কি, এটাও অনেক রান্নায় যায়। এটা মাছ মাংস প্রচুর রয়েছে, মানে কোনো জিনিসের কোনো কত দূর গেছে মার্কেটটা জানি না। সব শান্তিপূর্ণ সহাবস্থান। এই ডাকের সঙ্গে আম রয়েছে, তার পাশে ভেজিটেবলস রয়েছে। আমি এখন আছি সুকুমভিট অঞ্চলে। সুকুমভিট হচ্ছে ব্যাংককের সবচাইতে বড় এরিয়া এবং বিজনেস এরিয়া, হোটেল এরিয়া। আমরা যে বাইরে থেকে আসি ম্যাক্সিমাম লোকই থাকেন সুকুমভিটে। আর সুকুমভিটে এই তিনটে শপিং মল আছে, তিনটেই এম, মানে একই গ্রুপের, এমপোরিয়া, এম স্পিয়ার আর এম কোয়ার্টার।
তো খাওয়া হচ্ছে এখানকার একটা বড় প্যাশন। এরা 4 বার খায় দিনে। যাই হোক, একটু ঘুরে নিই মার্কেটটা। মার্কেটের একটা এখন ভিজিবিলিটিটা খুব বড় জিনিস। সবাই চায় যে নিজের মার্কেটটা একটু ভিজিবল করতে। প্রত্যেকটা শপিং মলের একটা ইউএসপি থাকে। এর ইউএসপি হচ্ছে এর স্পেসটা খুব ছড়ানো, চারিদিকেই প্রচুর স্পেস রয়েছে, গুঁতোগুঁতি ব্যাপারটা নেই। লাইটিং দেখুন, দুর্ধর্ষ লাইটিং। আরও একটা আছে, মুভি ওয়ান্ডারই মনে হচ্ছে, যেরকম থাকে। ও বাবা, আরও 2-3টে তলা আছে, খুব স্পেসিয়াস। আমার খুব ভালো লাগলো। এটা আমি প্রথম এলাম। স্পিয়ার খুব ভালো করেছে। আরও একটা করেছে, ওটাও যায়নি, এম কোটিয়ার। এবার ওটাও দেখি এম কোটিয়ারটা কীরকম করেছে। এবারে তো আমাদের শপিং, ডাইনিং, নাইট লাইফ দেখানোর সুতরাং আমার কোনো যাওয়ার জায়গা নেই। আপনাদের খুব সাজানো গোছানো, ছড়ানো, খুব ভালো লাগবে এটা। ইভিনিং ওয়াকের পক্ষে খুব ভালো জায়গা। শপিং মল অবশ্যই ইভিনিং ওয়াকের জন্য খুব ভালো জায়গা। ডাইনিংয়ের বিশাল অ্যারেঞ্জমেন্ট দেখলেই বোঝা যাচ্ছে। এম স্ফিয়ার গরমে মার্কেট রয়েছে, মানে গ্রসারিজ পেয়ে যাবেন ওখানে। এখানে সারা পৃথিবীর খাবার পাওয়া যাবে। গরমে মার্কেট একটা ব্র্যান্ড নেম, এটা অনেক জায়গাতেই রয়েছে, অনেক শপিং মলে রয়েছে। এটা হচ্ছে এখানকার খুব পপুলার চাত্রা মিউ। এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় 50 টাকা দিয়ে, মানে 125 টাকা দিয়ে একটা চা কিনে নিলাম। তো এটা হচ্ছে চিপেস্ট। প্রচুর ধরনের চায়ের ওপর প্রচুর রিসার্চ করেছে। আমি একদম ন্যাচারাল টিটাই নিয়েছি। এই যে চা তৈরি হচ্ছে, এখানে অবশ্য ব্ল্যাক টি চলে, গ্রিন টিও আছে, ব্ল্যাক টিটা বেশি চলে। এখন এসছি এম কোয়ার্টিয়ার, পাশেই রয়েছে এম্পোরিয়া, আর উল্টো দিকের ফুটপাথে এম কোয়ার্টিয়ার। ব্যাংককের বিলাসবহুল শপিং স্বর্গ বলতে পারেন। এটা একদম নতুন, আর এর অবস্থান হচ্ছে সুকুমবিট রোডের একদম প্রাণকেন্দ্রে। আধুনিক বিলাসিতা, আর্কিটেকচার এবং লাইফস্টাইলের এক অনন্য মেলবন্ধন। একদম বিটিএস স্টেশন ফ্রংয়ের গায়ে লাগানো, যেখানে শপিং, ডাইনিং, এন্টারটেনমেন্ট সব কিছুই পাবেন এক ছাদের নিচে। আর যেটা নজরে পড়ার মতো সেটা হচ্ছে এই সবুজে ঘেরা নকশা, আইকনিক হেলিক্স গার্ডেন। ভারী সুন্দর সবুজে মোড়া এই জায়গাটা। এর মধ্যে একটু ওয়াটারফলসও আছে, সব কিছুই আছে। একদিকে আপনি গুচি, চ্যানেল, লুই ভিউটাও পাবেন, আর একদিকে রিল্যাক্স করার জন্যে এরম একটা শপিং কমপ্লেক্স পাচ্ছেন, আর পাচ্ছেন এরম একটা গার্ডেন। গার্ডেনের মধ্যে রয়েছে স্টারবাকস, বেশ বড় জায়গা নিয়ে। আর যদি খাবারের জায়গায় যেতে চান তাহলে হেলিক্স ডাইনিং জোনে রয়েছে বিভিন্ন দেশের রেস্তোরাঁ। পৃথিবীর সমস্ত দেশের ডাইনিং এখানে পাবেন। আর যদি ফ্লোরে ঘুরে বেড়াতে চান, প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা থিম আপনার ঘোরার অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করবে। তবে ইনডোর ওয়াটারফল আর স্কাই গার্ডেনটা আমার ভীষণ ভাল লেগেছে। এটা আপনি কোনো গার্ডেনে আছেন না শপিং মলে আছেন, এটা নিজেই ভুলে যাবেন। মানে ইনস্টাগ্রাম বা ব্লগের জন্যে এই জায়গাটা একদম পারফেক্ট স্পট। ব্লগিং করতে করতে চলে এসেছি থাইল্যান্ডের বিখ্যাত ব্লগার মার্ক ওয়েন্সের রেস্টুরেন্টে। আর ওনার রেস্টুরেন্টে এসে ওনারই একটু ভিডিও আপনাদের দেখাই। ওনাকে দেখলেই আপনারা চিনতে পারবেন, আর ওনার মুখেই আমরা শুনবো ওনার রেস্টুরেন্টের কথা। And just a quick disclaimer, this is actually our restaurant. We are part owners. And the menu works like this. First, you choose your protein, then you choose how many fried eggs you want on top, and then finally you choose your spice level. And there's 5 different spice levels, 1 being the most mild, 5 being very spicy. খাবারের নামটা হলো পাটকাপ্রাও মুসাপ। তার মানে হচ্ছে সিম্পলি পর্কের কিমাকে বেসিল পাতা দিয়ে ভাজা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, বেসিল পাতা দিয়ে ভাজা। সিম্পল ব্যাপার। এদের গলিতে গলিতে সব জায়গায় এটা হয়। দুপুর 2:30-টের সময়ও
25 মিনিট ওয়েট করতে হচ্ছে, জাস্ট 25 মিনিটস। একটা কালো কড়াইয়ের মধ্যে কিমা দিয়ে আর এই সমস্ত মশলা টশলা দিয়ে বেসিল পাতা দিয়ে ভাজা, সঙ্গে ভাত, তার উপর একটা ডিম, ডাক এগ। তো এই জিনিসটা খাওয়ার জন্যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কোথায় ভালো পাওয়া যাবে কেউ জানে না। অবশেষে পাওয়া গেছে সিট। উন্মাদনা প্রচুর, এত উন্মাদনা এটার জন্যে ভাবা যায় না। এত লোক বসে আছে 3টে বাজে এবং বাইরে তার চেয়েও বেশি লোক বসে আছে। তো যাই হোক, দেখা যাক খেয়ে কীরকম। Spicy. তো আসছি এখন প্যালাডিয়ামেরই নতুন ভার্সন, এটা ওয়াটার গেট প্যাভিলিয়ন। এটাও সস্তা, আপনি দেখেই বুঝতে পারছেন। নামে শপিং মল হলেও এটা কিন্তু একদম স্ট্রিট টাইপের দোকান। সবকটাই দেখেছেন যেরকম রাস্তায় দোকান হয়, শুধু পার্থক্য হচ্ছে যে এটা এয়ার কন্ডিশন। আফটারঅল ব্যাংককে এসে সবাই একটা কমফোর্ট জোনে থাকতে চান, তো সেই জন্যে এর ভ্যারাইটি প্রচুর আছে, নতুন শপিং মল, সেই জন্যে সবাই এখানে আসেন। এখন প্যালাডিয়ামে না গিয়ে সবাই ওয়াটার গেটেই আসেন। থাইল্যান্ডে এলে এটা সবাই একটা কেনে। এটা হলো 100 baht. 90. এটা হলো 100 baht 10 baht. বিভিন্ন রকমের বাম রয়েছে এখানে, ये टाइगर बाम থেকে। ये टाइगर बाम तो चाइना का है और ये सब थाई का, थाईलैंड का। ये जो दिया ये थाईलैंड का। তো এই বিভিন্ন মাথা ধরার অমুক তমুক, এদের এই লেমন গ্রাস খুব ভালো, এদের সিট্রোনেলা। তো সেই জন্য এইগুলো যখনই আসে একটা করে কিনে নিয়ে যাই। ব্যাংককের আর একটা বিখ্যাত জায়গা হলো সয় মানে হলো গলি। তো ব্যাংককে প্রচুর গলি আছে এবং এই গলিগুলো ট্যুরিস্টদের কাছে ভীষণ আকর্ষণীয়। তবে সুকুমভিটের এই গলিগুলো আরও বেশি আকর্ষণীয়, তাই আমি এই সুকুমভিটের 3টে গলি দেখাবো আপনাদের। সয় 11, এখানে আমার এবারের হোটেল, আর হোটেল একদম সয় 11-এর পাশেই। আর সয় 11 হচ্ছে ভারী সুন্দর জায়গা, এখন বলতে পারেন যে আপস্কেল ব্যাংককের সবচেয়ে পপুলার জায়গা, যেখানে বিভিন্ন রকমের হোটেল, রেস্তোরাঁ, তারপরে নাইট লাইফ, ক্লাব সব কিছু এখানে রয়েছে। এই জায়গাটা খুব ট্রেন্ডি এবং আপস্কেল নাইট লাইফ স্ট্রিট। এখানে রুফটপ বারও পাবেন, যেখান থেকে ব্যাংককের রাতের চেহারাটা দেখতে পাবেন। বেশ সুন্দর হাঁটার অভিজ্ঞতা। এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটলেই দেখতে পাবেন সেই গমগমে আওয়াজে ভর্তি সমস্ত নাইট লাইফ জয়েন্টগুলো। ভারী সুন্দর জায়গা, খাওয়া দাওয়ারও পক্ষে প্রচুর অপশান রয়েছে। এক কথায় একটা গলি হলেও এই গলির একটা বিরাট ভাইবস আছে। চলুন আর একটা গলিতে আপনাদের নিয়ে যাই, সেটা হলো সয় 4। এই সয় 4 ব্যাংককের একটু পুরনো জায়গা। আমি বহুদিন ধরে এই সয় 4-এ এসছি, তবে তুলনামূলকভাবে বলতে পারেন খুব ক্যাজুয়াল এবং বেশ সরব। এখানটার হয়তো জাঁকজমক অত নেই, কিন্তু এখানকার পপুলারিটি খুব বেশি। সয় 4-এ সবাই সমস্ত কিছু জিনিস একদম হাতের কাছে পান। নাইট লাইফ এখানকার বেশ জাঁকজমকপূর্ণ। রাত 2টো এলেও দেখতে পাবেন রাস্তায় প্রচুর লোকজন। আর এখানে যেটা খুব বিখ্যাত সেটা হচ্ছে নানা। ব্যাংককের অনেক সুনাম আর বদনাম আছে, তো এই বদনামের একটা জায়গা হলো নানা, আর একটা জায়গায় এবার আমি নিয়ে যাব আপনাদের, তার নাম হলো সয় কাউবয়। আর সব শেষে দেখাবো এই সয় কাউবয়। এখানকার রাত খুব রঙিন এবং বলতে পারেন একটু অ্যাডাল্ট।
তো আমাদের তো ব্লগার হিসেবে আমাদের দায়িত্ব ব্যাংককের সবকটা স্পট আপনাদের দেখানো। এবারে কোনটায় আপনারা যাবেন, কোনটায় যাবেন না, সেটা আপনাদের ব্যাপার। তবে এখানেই দেখতে পাচ্ছেন সারা পৃথিবীর লোক ঘুরছে, আর এখানে কাউবয়রাই ঘুরে বেড়াচ্ছে, আর ক্যাট লেডিরাও আছে সঙ্গে। তো কাউবয় আর ক্যাট লেডিদের মিলন হবে কি হবে না আমি জানি না, তবে আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি একটু লাইক বা কমেন্ট দেবেন, আর শেয়ার করে যদি সাবস্ক্রাইব করেন প্লিজ করবেন, কারণ আমরা খুব খাটনি করে এই ভিডিওগুলো বানাই। আপনারা যদি একটুখানি সাবস্ক্রাইব করে শেয়ার করেন সবাইকে, তাহলে আমরা একটু অনুপ্রাণিত হব। আর প্রত্যেক সপ্তাহে এরম একটা করে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। আপনারা বেল আইকনটা টিপে রাখবেন, যাতে আমরা ভিডিও পোস্ট করলেই আপনাদের কাছে পৌঁছে যায়।